নমিনেশন পাওয়ার অর্থ এই না যে আমরা আকাশে উঠে গেছি। রিজভী ভাই আমার মনে হয় না ইলেকশনের জন্য যদি আগ্রহী থাকতো এটা বাদ পড়ার কোনোই কারণ নাই। রুবিন ফারহানা মহিলা কোটায় আসবে। মাদক, চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে এটা জিরো টলারেন্স নিয়ে আমি কাজ করব, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। তারেক রহমান আজকেও যদি আসে, বাংলাদেশের মানুষ অনেক অনুপ্রাণিত হবে, অনেক ষড়যন্ত্রের পথ বন্ধ হয়ে যাবে। যারা আমরা বিএনপি পরিবারের লোক, এই শেখ হাসিনার এই গণ অভ্যুত্থানের পতনের পরে ভালোই আছি, এবং আজকে আরও ভালো লাগছে যে রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ঢাকা 11-তে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আমাকে মনোনয়ন দিয়েছে। এই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি আমার ঢাকা 11-র জনগণকে বলবো, বিগত সময়ে তারা আমার সাথে ছিল। আগামী নির্বাচন ইনশাল্লাহ তারা আমাকে ধানের শীষে বিপুল ভোটে বিজয় করবে। আমি জনগণের জন্য কাজ করতে চাই, করার সুযোগ দিলে ইনশাল্লাহ করব। অ্যাকচুয়ালি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত আমি 2008-এও নমিনেশন পেয়েছি, 4 দলীয় জোট ছিল তখন, এবং পরবর্তীতে বিএনপি 18 নির্বাচনে অংশগ্রহণ করে। তখন তো আপনারা জানেন মামলার কারণে আমি দেশে থাকতে পারি নাই। তখন আমার স্ত্রীকে এই ঢাকা 11 থেকেই নমিনেশন দেওয়া হয়েছিল। তো এবারও আমাকে দিয়েছে, দল যথাযথভাবেই মূল্যায়ন করেছে। এখন আমাদের দায়িত্ব কর্তব্য হলো আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করে ক্ষমতায় এনে মানুষকে বিএনপির সেবা এবং বিএনপির যে তারেক রহমানের যে প্রত্যাশা 31 দফা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্য বিরোধী উন্নত কল্যাণ রাষ্ট্র তৈরি করা, সেটার একটা সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ সকল মানুষকে সাথে নিয়ে আমরা কাজ করব। নাহিদ অলরেডি জামাতের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছে। গতকালকে আমার নমিনেশন হওয়ার পর সে আতিকুল ইসলাম সাহেব আমার সাথে কথা হয়েছে। নাহিদ সাহেব এখানে করবে কি না তেমন কোনো তৎপরতা আমি লক্ষ্য করি না। করতেই পারে, যে কোনো লোকই করতে পারে, এবং সে গত আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল, সেইখান থেকে সেটা আমরা অলওয়েজ ওয়েলকাম। অ্যাকচুয়ালি সোফার আমি যতটুকু জানি, আসলে জামাত ইসলামের রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে এখানে তাদের অবস্থান আছে। এনসিপি নতুন দল হিসাবে তারা এখানে সংগঠনটা ঘুচাচ্ছে আমি যতটুকু জানি। ওইভাবে এতটা হয়তো তারা পারে না, সময়ও তো অল্প সময় ছিল, তাদের রেজিস্ট্রেশনও এখনও হয়েছে মাত্র, মার্কাও হয় নাই। তো সাংগঠনিকভাবে অতটা শক্তিশালী ভিত দাঁড় করাতে পেরেছে বলে আমার মনে হয় না। তবে নাহিদ সাহেব দাঁড়িয়ে তার ব্যক্তিগত একটা ইমেজও তো আছে। না, হেভিওয়েট তেমন কাউকে তো বাদ দেওয়া হয়েছে বলে আমি জানি না। এটা না, রুবিন ফারহানা এখানে জুটের একটা কারণ। হ্যাঁ, রিজভী ভাই আমার মনে হয় না ইলেকশনের জন্য যদি আগ্রহী থাকতো এটা বাদ পড়ার কোনোই কারণ নাই। রুবিন ফারহানা মহিলা কোটায় আসবে, ওখানে আমাদের জুটের কারণে আমি যতটুকু জানি দল বলতে পারবে যে ওই কারণে এরকম কিছু। তো আমাদের যেহেতু আমরা কোয়ালিশন ইলেকশন জোটবদ্ধভাবে করতে গেলে কিছু জায়গায় তো আমাদের স্যাক্রিফাইস করছে, তাদেরকে তারেক রহমান সাহেব আমাদেরও ডেকেছিল, বলেছে যে তাদেরকে অন্যভাবে প্রোভাইড করা হবে ইনশাল্লাহ। না, উনি আমাকে মাস 2 আগে ডেকে আমার নির্বাচনের ব্যাপারে উনি নির্দেশনা দিয়েছিল যে এখানে আপনি ঘুষাতে থাকেন, কাজ করেন। তো সেই হিসাবে আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। ফাইনালি নমিনেশন তো হলোই, ওনার কথা মোতাবেকই হয়েছে, এবং বলছে অন্য কারোর সাথে জুট হলেও আমরা এই আসনটা আমরা রাখব। 17 বছরের আন্দোলন, ম্যাডাম জেলে ছিল, নির্যাতন জুলের মধ্যে ছিল, দলকে ঐক্যবদ্ধ রাখা এবং সারা দেশের মানুষের প্রত্যাশা শেখ হাসিনার পতন, এই আন্দোলনের বাতিলে তো তারেক রহমানের নেতৃত্বে জ্বলে উঠেছে। এবং আমার মনে হয় যে আগে ওনার কথাগুলি, বক্তব্যগুলি মানুষের কাছে ওইভাবে যেত না বলে ওনার সম্পর্কে ধারণা ছিল না। আপনি ইদানিং লক্ষ্য করবেন, যত বক্তব্য, যত কথা উনি বলছে, তত মানুষ বলতেছে উনি অনেক ম্যাচিউর হয়েছে। উনি ম্যাচিউর ছিল রাজনীতিতে অনেক, এবং অত্যন্ত উনি একটা মানবিক লোক বলতে পারেন। হ্যাঁ, কর্মী বান্ধব নেতা। এটা উনি যখন প্রথম হাওয়া ভবন সৃষ্টি করে এখানে রাজনৈতিক কর্মকাণ্ড করে, সেটাও একটা পরিকল্পিত অপপ্রচার ছিল হাওয়া ভবনের নামে। তো এখন যখন স্বচ্ছভাবে মানুষ ওনার কথাগুলি শুনছে, দিনে দিনে ওনার জনপ্রিয়তা বাড়ছে। আমি বিশ্বাস করি তারেক রহমান আজকেও যদি আসে, বাংলাদেশের মানুষ অনেক অনুপ্রাণিত হবে, অনেক ষড়যন্ত্রের পথ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমার ঢাকা 11 আসন, আমি এখানে দীর্ঘ সময় কমিশনার ছিলাম, আপনারা জানেন 2004 থেকে প্রায় 13 সাল পর্যন্ত দীর্ঘ সময়।
এলাকার উন্নয়নের সাথে আমি সম্পৃক্ত ছিলাম, যতটুকু সক্ষমতা ছিল আমি কাজ করেছি। ইনশাআল্লাহ বড় পরিসরে যদি আমি যেতে পারি, জনগণ আমি আশা করি যে ভোট দিলে আমি এলাকার মানুষের জন্য কাজ করব, এলাকার উন্নয়নের জন্য কাজ করব। বিশেষ করে মাদক, চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে এটা জিরো টলারেন্স নিয়ে আমি কাজ করব, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে এবং যারা হকার, স্বল্প আয়ের মানুষ তাদের নির্বিঘ্নে নির্ভয়ে চাঁদাহীনভাবে ব্যবসা করতে পারে, সেটাও ইনশাল্লাহ আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি এবং ইনশাল্লাহ নির্বাচিত হতে পারলে আমরা এটা আরও ব্যাপক ভিত্তিতে করব। বেগম খালেদা যে ইমেজ তৈরি হয়েছে, হ্যাঁ, তো ওনার এই নির্বাচনে ফিজিক্যালি থাকার প্রয়োজনীয়তা আছে বলে বাংলাদেশে আমার আসনে উনি দাঁড়াইলে ওনার একদিনের জন্য যেতে হবে বলে আমার মনে হয় না। তো উনি 3টে আসনে দাঁড়িয়েছে, আমার মনে হয় না যে ওনার ফিজিক্যালি যাওয়ার খুব তারপর দরকার হলে যাবে, এতটা আনফিট না, আল্লাহর রহমতে উনি অনেক ভালো আছে। দল আজকে শুধু নয়, আমি বললাম তো 2008-এও আমাকে দিয়েছে, 2018 আমার ওয়াইফকে দিয়েছে। দলের প্রতি আমি হাজারবার কৃতজ্ঞ। দল মূল্যায়ন করেছে, অবশ্যই তাদের এই যে মূল্যায়নটাকে আমি সম্মানের চোখে দেখি এবং এটাকে ধানের শীষকে বিজয় করে আগামীতে বিএনপি ক্ষমতা আসার জন্য যা কিছু করা দরকার, কাজ করা দরকার আমরা করব। নমিনেশন পাওয়ার অর্থ এই না যে আমরা আকাশে উঠে গেছি, মানুষের দিকে যেতে হবে, মানুষের কাছে ভোট নিতে হবে, বিএনপিকে ধানের শীষকে বিজয় করতে হবে, এই প্রত্যাশা নিয়ে আমি কাজ করব। তারেক রহমান সাহেবের প্রত্যাশা পূরণে যা কিছু করণীয় দরকার ইনশাল্লাহ করব।